যদি তোমার হবু স্বামী তোমার হিস্ট্রির কথা জেনে যায়, তাহলে কি ও বরযাত্রী নিয়ে তোমার বাড়িতে আসবে? করবে কি তোমার সাথেও বিয়ে? দেখো মধুর, আমি এখনো বলছি, এখনো সময় আছে, নিজেকে শোধরাও, ওয়ার্নিং দিচ্ছি আমি। খুবই সরল তুমি। তোমার কি মনে হয়েছিল 3 বছর কেটে গেছে, তোমায় আমি ছেড়ে দিয়েছি, আমি রিভেঞ্জ নেব না? দেখো মধুর, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমার বাবা এখন আর নেই, আমি আর আমার মা, আমরা অন্যের বাড়িতে কিভাবে জীবন কাটাচ্ছি সেটা শুধু আমরাই জানি। প্লিজ আমার সঙ্গে আর কিছু খারাপ করো না, আমরা এমনিতেও অনেক প্রবলেমে আছি। আর এমনিতেও যেটা তুমি আমার সঙ্গে করেছিলে সেটারই শাস্তি পেয়েছো, তাই এবার আমায় শান্তি দাও। আরে পাগলি, আমি তোমার পেছন কি করে ছেড়ে দিই? আমি তো এখানে এটাই শুনে শুনে পাগল হচ্ছি যে তোমায় বিয়ে করে অন্য কেউ নিয়ে যেতে চলেছে। আমি থাকতেও তোমায় অন্য কেউ ছোবে, অন্য কেউ বিয়ে করবে, এরকম আমি তো হতে দিতে পারি না। 3 বছর আগে তুমি তোমার পুলিশ অফিসার বন্ধুর বাবাকে দিয়ে খুব চমকেছিলে না? এবার কি করবে তুমি? আমি তো শুনেছি তোমার ওই পুলিশ অফিসার আঙ্কেলও আর এই পৃথিবীতে নেই। এবার কে আসবে তোমার হেল্প করতে, বলো মহারানী? অনেক হয়েছে তোমার, বুঝেছো তুমি? ফোন রাখো এবার। এখনো অবধি তোমার সাথে কিছু হয়নি তো। হবে। এখন তোমার কাছে একটাই রাস্তা আছে, ভালো মেয়ের মতো চুপচাপ নিজের বাড়ি থেকে বেরিয়ে এসে আমার সাথে বিয়ে করে নাও। উল্টো পাল্টা বকা বন্ধ করো। ও, আমার সাথে বিয়ে করবে না? চলো ঠিক আছে, এটা যদি তোমার ঠিক না মনে হয় তো চলো কোনো হোটেলে আমার সাথে কটা রাত কাটাও, আমায় খুশি করো, তাহলে হয়তো আমি তোমায় ছেড়ে দেবো। কারণ যাকে আমি আগে কবজা করতে পারিনি, এবার সেটা করেই ছাড়বো। এবার তুমি ডিসাইড করো তুমি কোন অপশনটা সিলেক্ট করতে চাইবে। ছি, তোমার মতো নিকৃষ্ট একজনের সঙ্গে কথা বলতেও আমার ঘেন্না করছে। উফ, রাগ করো না হোনা ডার্লিং, তুমি জানো না তোমার রাগ আমাকে আরো বেশি অ্যাট্রাক্ট করে। 3 বছর আগেও তুমি এরকম ভাবেই আমার উপরে রাগ দেখাতে, এই রাগটাই তো আমায় তোমার প্রতি আকৃষ্ট করেছে। শোনো, একটা প্ল্যান আছে আমার কাছে, সব প্রবলেম সলভ হয়ে যাবে। আজ সকালে ঠিক 10টায় আমার ছেলেরা তোমার বাড়ির সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে, তুমি চুপচাপ তোমার মালপত্র নিয়ে গাড়িতে উঠে পড়ো, তারপর আমার কাছে চলে এসো। আর যদি তুমি এরকম না করো তো সন্ধেবেলা আমি নিজে তোমার বিয়ের মণ্ডপে পৌঁছে যাব, আর সব লোকের সামনে তোমার সিঁথিতে আমি সিঁদুর পরাবো। ঠিক আছে তো, ডিল ডান? দেখো মধুর, মধুর আমি হাত জোড় করছি, প্লিজ প্লিজ আমার জীবনটা নষ্ট করো না। যেটা বলেছি আমি মনে রেখো। দেখো মধুর, প্লিজ। তাহলে বৌদি, আপনি শেষমেশ সহনার বিয়ের জন্য ভালো পাত্র খুঁজেই নিলেন? আরে এতে কাকিমার এমন কি করেছে? ভালো ছেলে তো আমরাই খুঁজেছি, কাকিমা নয়। ও, আমি তো এমনি বলছিলাম। আরে না না, ও তো ঠিক কথাই বলছে। ওনারা আমাদের ও বাড়িতে থাকতে দিয়েছেন বলেই তো অহনার বিয়ে দেওয়ার দায়িত্ব আমি পালন করতে পারছি। শুধু বিয়ের পর যাতে ওর জীবনটা সুন্দর হয়, মা গঙ্গার কাছে এটুকুই চাওয়া। তাড়াতাড়ি জল গ্রহণ করো, গিয়ে অহনাকে খাওয়াতেও তো হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। নাও। বৌমা শোনো না, অহনা তো তোমার ননদ, তাই আজকের দিনটা একটু তোমাকেই সামলে নিতে হবে। তারপর কাল তো ওর শ্বশুর বাড়ি চলেই যাবে।
তোমাদের অনেক জ্বালাতন করেছে, শুধু আর একটা দিন, তারপর আরও জ্বালাবে না। আরে কাকিমা, সবকিছু তো করছি আমি। আর এমনি তো আমি চাই না বিয়ের মধ্যে কিছু অশুভ ঘটুক। আমাদের দেরি হচ্ছে, বাদ দাও, বাড়িতে চলো। সূর্য ওঠার আগে দধিমঙ্গল তো শেষ করতে হবে। ছোটু, এখন সবটা খেয়ে নে, কারণ সূর্য ওঠার পর আর কিচ্ছু খেতে পারবি না। কি? হ্যাঁ, যতক্ষণ না বিয়ে হয়ে যাচ্ছে ততক্ষণ দিনে একবারই খেতে পারবি। মা তুমি কি বলছো? কি আমাকে সারাদিন আর কিছু দেবে না খেতে? না বৌমা, খাইয়ে দাও। হ্যাঁ মা। মা এটা তো অন্যায় হচ্ছে আমার সঙ্গে। আমি এভাবে আরে আমিও তো এইভাবেই বিয়ে করেছিলাম, তোকেও ঠিক এইভাবেই বিয়ে করতে হবে, সে যতই তুই মায়ের আদরের হোস না কেন। দাদা নে, খা খা খা। আরে টুকুনের এত দেরি হচ্ছে কেন? এখনো পৌঁছলো না। আমি তো কখন থেকে বাইরে গিয়ে দেখে আসছি। ও তো বলেছিল ভোরবেলায় চলে আসবে, সবাইকে এসে জাগাবে, কিন্তু এখনো তো এলো না। এই যে তোমায় ফোন করেছিল? না, আমায় তো ফোন করেনি। এই মিথ্যু, ফোন আসেনি তোর? সত্যি কথা বল। ট্রেনে ওঠার আগে ফোন করেছিল। শোনা শোনা ছোট, তোর মন তো নিশ্চয়ই এত করে টকবক 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 করে পড়ছে না? মা সত্যি আমাকে সারাদিন আর কিচ্ছু দেবে না খাবার জন্য? হ্যাঁ বাবা, একটা দিনেরই তো ব্যাপার, তুই খেয়ে নে। ঠাকুরপো, তোমার হবু বউ কিন্তু সারাদিন এসব খেয়েই কাটাতে চলেছে। এই যে বড় বৌমা, যা খুশি বলে যাচ্ছ। ছেলে আর মেয়ে এক হয় নাকি? মেয়েদের অভ্যেস থাকে ছোটবেলা থেকে উপোস করার, ছেলেদের অভ্যেস থাকে নাকি এসব? হ্যাঁ, আর এত সকাল সকাল আর কতটা খাবে বেচারা ছোট? আর করারই বাকি আছে, এইসব তো তোকে মানতেই হবে, বল। ঠাকুরপো, চিন্তা করো না, তোমার খাবার জন্য কিছু না কিছু আমি ব্যবস্থা করে দেব। ঠিক তো? ম্যানেজ করে দেবে। এত হাসার কি আছে? সত্যি এই মেয়েটার মাথায় না কিচ্ছু নেই। মামিমা, বাড়িতে আমার দেওরের বিয়ে, একটু তো হাসি মজা করবই, তাই না? তার মানে তুমি হেসেই যাবে? হ্যাঁ, কারণ মজা তো সব থেকে বেশি আমিই পছন্দ করি। ঠিক আছে, যা করার করো। বৌদি, আজকের দিনটা তুমি বরং এদের একটু ছাড় দাও, কিন্তু একটা কথা মনে রেখো, আমি কিন্তু তোমাদের তিনজনকে খুব ভালো মতো চিনি। যখন নতুন বৌমা আসবে তখন আমরা নিজেরাই ওকে এই বাড়ির নিয়ম কানুন শেখাবো, আর তোমরা তিনজন নতুন বৌমার থেকে দূরে থাকবে। বুঝতে পেরেছো তো? এই যে হঠাৎ লাফিয়ে উঠে পড়লে কেন তুমি? ও, গাড়ির আওয়াজ পেয়েছো? মনে হচ্ছে টুকুন এসে গেছে। এই গাড়ি করে একমাত্র টুকুনি আসতে পারে। টাকা নষ্ট করার একটা সুযোগও ছাড়ে না ছেলেটা। আরে আমার ছেলে এসে গেছে। নমস্কার। বাবা ভালো থাক, বাবা ভালো থাক, সুখে থাক। যা যা, বড়দের পাছো। নমস্কার পিসিমা। বেঁচে থাক বাবা, চল প্রণাম কর। প্রণাম নিও জেঠিমা। ভালো থাক, ভালো থাক। সুখী হও। আরে দাদা, কেমন আছিস? কেমন আছো? কেমন আছিস আমার ভাই? টুকুন দাদা কেমন আছিস? খুব খুব ভালো। মিস করেছি জানিস তোকে। টুকুন বাবা, তুই স্টেশন থেকে বাড়ি পর্যন্ত গাড়ি করে এসেছিস? হ্যাঁ, নয়তো এত সকালে কিভাবে আসতাম মা? কত ভাড়া কত হলো? 320 টাকা ব্যাস। কি 320 টাকা? আরে আসতে না আসতেই এতগুলো টাকা খরচা করে ফেললি? হে ভগবান, আমার তো মাথা ঘুরছে। এইটুকুন, এই এত বড় বড় দুটো সুটকেস কেন এনেছিস? তো দুজোড়া জামা কাপড়ের জন্য এগুলোর কি দরকার? হ্যাঁ, বউয়ের জন্য নতুন নতুন জিনিস এনেছিস? আরে না জেঠিমা, শুধু আমার বউয়ের জন্য নয়, তোমাদের সবার জন্য আমি কিছু না কিছু নিয়ে এসেছি। আমি জানতাম বাড়িতে তো বিয়ের মরশুম, তোমরা তো নেবে না নিজের জন্য কিছুই, তাই আমি নিয়ে এসেছি। আর এমনি তো ওখানে জামা কাপড় সস্তায় পাওয়া যায়।
হে ভগবান, দেখেছো এই ছেলেটার কাণ্ড দেখেছো? একে কি করে যে বোঝাই আমি। এই টুকুনদা, তুই তো 2-3 দিন আগেও আসতে পারতিস, এত দেরি করে এলি কেন? আরে ভাই, 1-2 দিন আগে এসে আমি কি বা করতাম? আমাদের বাড়িতে কোথায় আর 2 দিন আগে কাজকর্ম শুরু হয়ে যায় সব, বল? হ্যাঁ তাও ঠিক। এমনি তো আমি একদম ঠিক টাইমে এসেছি। আরে এই ফটোটা কে তুলছে? দাঁড়া 1 মিনিট, দাও ভাই আমাকে দেখাও কিভাবে তুলছো দেখি। আমি দেখাচ্ছি, দেখো কিভাবে তুলতে হয়। আসো আসো অর্জুন, এবার আমি তোর ছবি তুলছি। খাবার খেতে খেতে তুলবো। হ্যাঁ, স্মাইল কর, খুব ভালো লাগছে। বৌদি তুমিও। হ্যাঁ হ্যাঁ। স্মাইল। দেখ ভাই, কত ভালো ভালো ছবি তুলেছি তোর, দেখ, তাই না? আরে বাহ, এমনিতে তোর হবু বউয়ের জন্য আমি একটা স্পেশাল গিফট নিয়ে এসেছি। সত্যি? নয়তো কি? আচ্ছা একটা কথা বল, ছোট বৌদির জন্য স্পেশাল কিছু নিয়ে এসছিস? আরে ওর জন্য তো নিয়ে আসতেই হতো। এমনিতেই বছরে একবার বাড়ি আসি, তারপরও যদি না নিয়ে আসতাম তাহলে ঝগড়া হয়ে যেত। ঠিকই বলেছিস। কি ফিসফিস করছিস? খেতে দে ওকে। এই শেষ কর তো। এই টুকুন টুকুন, তুই একটা কাজ কর, যা গিয়ে ফ্রেশ হয়ে নে, একটু বিশ্রাম করে নে, অনেক জার্নি করে এসেছিস, একটু রেস্ট নিয়ে নে, তারপর কিন্তু আমাদের কাজে হেল্প করতে হবে, বুঝেছিস? বিয়ে বাড়ি বলে কথা, অনেক কাজ আছে। এমনি তো তুমি ঠিকই বলছো, আমি না যে খুব ক্লান্ত হয়ে গেছি। এক কাজ করি, আমি ওর ঘরে চলে যাই। ওমা, নিজের ঘরে যাওয়ার প্রয়োজন কি? আরে তুই নিজের ঘরে কেন যাবি? যা আমার ঘরে গিয়ে বিশ্রাম করে নে, ওখানে গিয়ে ঘুমিয়ে নে। অনেক দিন পর এসেছিস তুই, আমি তোর মাথা টিপে দেবো। হ্যাঁ আরে জেঠিমা, এর প্রয়োজন হবে না, আমি আমার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেবো, তাই না দাদা? আরে কেন টুকুন, দিদি যখন বলছে দিদির ঘরে গিয়ে ফ্রেশ হ না, ওখানেই বিশ্রাম নিয়ে নিস, আমরাও গিয়ে কথা বলে নেব, তাই না? তাছাড়া তোর জন্য অনেক কাজ রাখা আছে, সেগুলো করতে হবে, তাই না? মিতা। হ্যাঁ মা। শোনো মা, টুকুনের খাবারটা দিদির ঘরে রেখে দিও। হ্যাঁ, আমরা সকলে ওখানে বসে খাবো আর গল্প করব। চল যা। নাও ভাই তোমার ক্যামেরা। ছোট কাকা, ছোট কাকা, এই নাও তোমার ফোন। কখন থেকে বাজছে? এত সকাল সকাল কে ফোন করছে? আমার হবু ছোট কাকিমার নাম লেখা আছে স্ক্রিনে। কি? মেয়েটা তো খুব বেহায়া দেখছি, এখনো পর্যন্ত বিয়ে হয়নি আর সকাল সকাল ফোন করছে। মেয়েটা কেমন আমরা শুরু থেকেই তো জেনে গেছি, তাই না দিদি? এই দেখো আবার ফোন বাজছে। আরে মা, এটা অহনা কেন ফোন করবে বলো তো? আমার মনে হচ্ছে ওই, ও হ্যাঁ, আমার একটা বন্ধু আছে অহন, ওই বোধহয় ফোন করেছে। এই পড়তে পারিস না তুই? বোকার হদ্দ। ধর, আমাদের সামনেই কথা বলতো। আমরাও তো শুনি কোন অহন ফোন করেছে তোকে। ধর কথা বল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যালো, আরে অহন, কেমন আছিস? ব্যাঙ্গালোর থেকে চলে এসেছিস? হ্যাঁ, ওই সকাল সকাল ফোন করলি তাই ভাবছিলাম। অর্জুন, এসব কি বলছেন আপনি? আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আমি বলছিলাম, হ্যাঁ বুঝতে পেরেছি, তুই বিয়ের সময় কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাস, আর যদি কোনো রকম সমস্যা হয় আমাকে ফোন করবি। অ্যাকচুয়ালি কি বলতো, তোর নাম আর আমার হবু বউয়ের নাম সিমিলার, অহনা অহন, তাই আমার ভাইজি মনে করেছিল অহনা ফোন করেছে। আমি তো সেটাই ভাবছিলাম যে অহনা এই সময় কেন ফোন করতে যাবে। আর আজকালকার বাচ্চাগুলো না, পড়াশোনা তো জানেই না, মন দেয় না তো কিছুতেই। হ্যাঁ হ্যাঁ, ওই আমার বাড়ির লোক আমাকে নিয়ে মজা করছিল এক্ষুনি, ওরা ভেবেছিল অহনা ফোন করেছে আমায়, সেই জন্যই ফোনটা তুলতে দেরি হয়ে গেল। অর্জুন কিন্তু আমি আচ্ছা শোন, তোকে একটা কথা তো বলতে ভুলেই গেছি, আমাদের বাড়িতে এখন দধি মঙ্গলের অনুষ্ঠান চলছে, তাই আমি এখন একটু ব্যস্ত রয়েছি। আমি একটা কাজ করব, তোকে 10টার সময় ফোন করব, কেমন? আরে সকাল থেকে আজকে সবাই উঠে বসে রয়েছে, হাসি মজা হচ্ছে আর কি। আমি 10টার দিকে কল করি তাহলে তোকে। ঠিক আছে, ওকে, বাই অহন। কিন্তু অর্জুন, এবার আমি কি করব? কাকে কি বলবো? মাকেও কিছু বলতে পারবো না, মা তো ভয়ের চোটে পাগল হয়ে যাবে। আর অর্জুনও বললো যে 10টার সময় কথা বলবে। ওই শয়তানটা, ও 10টার সময় ছেলেদেরকে পাঠাবে।
কি করব ভগবান? কিছু তো একটা উপায় হবে, একটা পথ দেখাও ভগবান। মা, ওকে বোঝাও তো, একদম পড়াশোনায় মন দিচ্ছে না, টাকা পয়সা ওয়েস্ট করছে শুধু। বোঝাও ওকে কিছু। এমনিতে ব্যাপারটা কি বলতো? কি আর বলি দাদা, ব্যাপারটা খুব খারাপ দাদা। আচ্ছা, হ্যাঁ। এই যে ছোটু, শেষ কর, আর তুই যা বিশ্রাম কর। আচ্ছা শোনো, সবকিছু তাড়াতাড়ি সারো। দিদি আমার সঙ্গে চলুন, অনেক কাজ আছে। কি ব্যাপার ঠাকুরপো? আরে বৌদি প্লিজ আর না, তুমি এত হলুদ লাগাচ্ছ, স্নান করার পরেও তো রং থেকেই যাবে গায়ে। আরে ঠাকুরপো উঠে যাবে। বৌদি থেকে যাবে, আমার কথা শোনো। একটু একটু দাগ তো থাকতেই হবে না, তবেই তো লোকে জানবে যে আমাদের মিষ্টি দেওয়ারের বিয়ে। মেজো একদম ঠিক বলেছে। আচ্ছা ব্যাস 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 প্লিজ ব্যাস ব্যাস। কি হলো ঠাকুরপো? দাদা কটা বাজে বলতো? 9:45। 9:45। বৌদি আর কত সময় লাগবে? এত তারা কিসের বলো তো? আমি কখন বললাম? আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। আরে দিদি, তুমি বোঝোনি? গায়ে হলুদের পর্ব শেষ হলে আমরা তো মেয়ের বাড়ি যাব হলুদ নিয়ে। আমার মনে হচ্ছে যে আমাদের ঠাকুরপো ওর বউকে কিছু একটা খবর দিতে চায়। 10টার সময় ওকে কল করবো বলেছিলাম, জানি না আর কত সময় লাগবে এখানে। ও এত সকাল সকাল ফোন করেছিল, নিশ্চয়ই কোনো দরকারি কথা আছে। আরে ছোট, তুইও কিরকম হবু বউয়ের নাম নিয়ে নিলি তো? দেখ না মুখটা কিরকম শুকিয়ে গেছে। মনে পড়ছে? মনে পড়ছে তো? আরে ছাড়, ঠাকুরপোকে এত বিরক্ত করিস না। কি অবস্থা হয়েছে দেখো আমার ছোট ভাইয়ের। দেখলি, সুযোগ পেতে না পেতেই এরা 3 বউ মিলে আমার ছোট ভাইয়ের পেছনে লাগা শুরু করে দিল। আচ্ছা, আমার যতদূর মনে পড়ছে দাদা, তোর বিয়েতেও কিন্তু তোর এইরকমই অবস্থা হয়েছিল। আমার সব মনে আছে রে ছোটু, কিন্তু হয়তো তোর মনে নেই। কত মজা নিচ্ছিলিস তুই, হ্যাঁ? এবার আমি সুযোগ পেয়েছি মজা নেওয়ার ছোটু। আরে তোমরা থেমে গেলে কেন? তোমরা ভালো করে ওকে লাগাও হলুদ, ওঠাও ওকে, আর হলুদ দিয়ে স্নান করা ওকে এবার। কি হচ্ছে এইসব? আমি তোমাদের কি বলে গিয়েছিলাম যে গায়ে হলুদ তাড়াতাড়ি সেরে নাও, আর তোমরা এসব কি করছো? হ্যাঁ হ্যাঁ কাকিমা, শেষ হয়েই যাচ্ছে। একদম চুপ। এসব নাচ গান আনন্দ ফুর্তি করতে গিয়ে সময়ের হুঁশই নেই। আরে ছেলের বাড়ি থেকে হলুদ গেলে তারপরেই তো মেয়ের গায়ে হলুদ লাগবে। আর ওদিকে পল্টু কখন থেকে রেডি হয়ে বসে আছে, অপেক্ষা করছে। টুকুন বাবা, তুই তো একটু বোঝদার, তুইও এদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিস। আরে দেখ তো, হলুদ কে লাগিয়েছে তোর গালে? মা, আমি তো তৈরি আছি, আর কিভাবে তৈরি হব আমি? এদের তো শুধু একটা সুযোগ চাই, একটু সুযোগ পেলেই এদের হাসি ঠাট্টা শুরু হয়ে যায়। একদম ঠিক বলেছ তুমি। আরে বিয়ে বাড়ি হাজারটা কাজ পড়ে আছে, হ্যাঁ? কোনো হুঁশ আছে তোমাদের? গোধূলি লগ্নে বিয়ে, মনে আছে তো? দিদি, আমার মনে হচ্ছে না যে বিয়ের লগ্ন ওদের সাজগোজের চক্করেই পেরিয়ে যাবে। আমরা এক্ষুনি আসছি মা, হয়ে গেছে তো মা, এক্ষুনি আসছি। তাড়াতাড়ি করো। চলো দিদি, বাকি কাজগুলো দেখে নি। সবটা পরিষ্কার করে রেখো। হ্যাঁ। ছোট, একটু হলুদ নিয়ে আয় তো। হ্যাঁ, নিয়ে এসো, যাও। বৌদি 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 থামো। বৌদি এরকম করো না, দেখো এক্ষুনি কাকি কিন্তু বলে গেছে তোমরা না শুধরলে আমি মাকে ডাকছি, মাই শোধরাবে তোমাদেরকে। বৌদি যাবে না কিন্তু তুমি, প্লিজ।
ঠাকুরপো আমার প্রিয় ঠাকুরপো, আজ কেউ রাগী করুক বা অভিমান করুক আমাদের কিচ্ছু যায় আসে না। আরে ভাই, আমাদের প্রিয় ঠাকুরপো, আজ গায়ে হলুদ, বিয়ে তোমার। আর তাছাড়া এতদিন পর বাড়িতে এরকম হাসি খুশির পরিবেশ, হ্যাঁ। আমরা তো ঠাট্টা তামাশা করবোই, কেন করব না আমরা? হ্যাঁ মা, কাকিমা, আমরাও হলুদ লাগাবো। তোমরাও হলুদ লাগাবে? এসো লাগিয়ে দিয়ে যাও। না 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 দেখে বৌদি, না 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 বৌদি প্লিজ প্লিজ। চল সোনা, তাড়াতাড়ি কাকার গালে লাগিয়ে দে। তুইও লাগা। আরে বাহ, তুমিও তুইও লাগা। এখানেই তো 10টা বেজে যাবে মনে হচ্ছে। সরি অহনা, তোমাকে ফোন করতে হয়তো আর একটু বেশি সময় লাগবে আমার। আপনারা দাঁড়িয়ে কেন? তা বসে থেকে আমি কি করব? আপনার মেয়েকে তো পাওয়াই যাচ্ছে না, আর কেউ জানেই না যে কোথায় গেছো। এখন তুমি আমার সঙ্গে রিসোর্টে চলো, একটু সময় মধুরদার সঙ্গে টাইম স্পেন্ড করো, তারপরে চলে এসো শ্বশুর বাড়ির সামনে। তখন তোমার কি সম্মান থাকবে? অহনা, তোর হবু বরের থেকে ফোন এসেছে? ওর কি গায়ে হলুদ হয়েছে না হয়নি? কারণ ছেলের বাড়ি থেকে যে হলুদটা আসবে সেটা দিয়েই তো তোর গায়ে হলুদ হবে। না না, কারোর ফোন আসেনি। অহনা মা, আচ্ছা আমায় বল, তুই নির্জলা উপোস করে থাকতে পারবি তো? খিদে পাবে না তো তোর? সকালে দধিমঙ্গলের সময়ও তো ঠিক করে খেলি না। না মা, আমার খিদে পাইনি। আচ্ছা তোর জন্য একটু শরবত আনি? শরবত খেলে কিচ্ছু হবে না। না মা, কিচ্ছু খাবো না। তুই কিন্তু নিজের খেয়াল রাখ। দেখ, বাড়িতে এত কাজ, আমি হয়তো তোকে জিজ্ঞেস করতেও আসতে পারবো না। আর তোর যদি খুব খিদে পেয়ে যায় না, তাহলে একটু মিষ্টি খেয়ে নিস, খাওয়া যায়। আচ্ছা তোরা আছিস তো ওনার কাছে? শোন না, ওর খুব খিদে পেলে আমায় একটু বলিস, আমি যা হোক কিছু একটা পাঠিয়ে দেব। বাড়িতে প্রচুর কাজ, আর ওদিকে ছেলের বাড়ি থেকেও গায়ে হলুদ নিয়ে এসে পড়বে। আরে কাকিমা, তুমি একদম চিন্তা করো না, আমরা আছি তো। কোনো দরকার হলে আমাদের ডেকে নেবেন। আরে না না, তোরা অহনার কাছেই থাক। এই তোরা জল খাবার খেয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ আন্টি, এই কিছুক্ষণ আগেই ও আমাদের জোর করে লুচি তরকারি খাইয়েছে। আচ্ছা কাকিমা, এই গায়ে হলুদ হয়ে যাওয়ার পর আমরা একটু বাড়ি থেকে ঘুরে আসবো। যতই হোক আমাদের বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, আর এরকম ভাবেই চলে যাব নাকি? ঠিক আছে। আমার ছেলেরা তোমার বাড়ির সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে, তারপর আমার কাছে চলে এসো। আর যদি তুমি এরকম না করো তো সন্ধেবেলা আমি নিজে তোমার বিয়ের মণ্ডপে পৌঁছে যাব। কি করব এবার? মাকে কিছু বলতেও পারবো না, খুব ভয় পেয়ে যাবে। মধুর বলেছিল 10টার সময় যদি বাড়ির বাইরে আমি না দাঁড়াই তাহলে সোজা বিয়ের মণ্ডপে পৌঁছে যাবে। যতদিন জেলে ছিল ঠিক ছিল, বেরোতেই ঝামেলা শুরু করে দিয়েছে ও। হে ভগবান, এবার কি হবে আমার? ভেবেছিলাম অর্জুনকে সবটা বলে দেব ফোনে, কিন্তু উনিও এখনো ফোন করলেন না। এসব কি শুনছি আমি? ওকে পাওয়া যায়নি এখনো, কোথায় গেছো? গায়ে হলুদের সময় কোথায় চলে গেল? মনে হচ্ছে এনাদের নিজেদের মেয়েদের উপর কোনো কন্ট্রোলই নেই। আপনারা দাঁড়িয়ে তা কেন? বসে থেকে আমি কি করব? আপনার মেয়েকে তো পাওয়াই যাচ্ছে না, আর কেউ জানেই না যে কোথায় গেছো। এখন তুমি আমার সঙ্গে রিসোর্টে চলো, একটু সময় মধুরদার সঙ্গে টাইম স্পেন্ড করো, তারপরে চলে এসো। নইলে সন্ধেবেলা এসে ঝামেলা করবে শ্বশুর বাড়ির সামনে। তখন তোমার কি সম্মান থাকবে? অহনা, কি রে, কি হলো? কি ভাবছিস? আমি না না, কিছু ভাবছি না। আরে কিছু একটা তো ভাবছিস, বল না। নিশ্চয়ই নিজের হবু বরের ব্যাপারেই ভাবছে, এছাড়া আর কি ভাববে? না না, আমি কারোর সম্পর্কে ভাবছি না। আরে বাবারে, 10টা বাজতে মাত্র 10 মিনিট বাকি। হ্যাঁ তো 10টা বাজলে কি হবে? আরে তুই এতটা অস্থির হচ্ছিস কেন? বরযাত্রী এখনো আসেনি সেই জন্য? আরে বাবা, ওরা চলে আসবে, একটু ধৈর্য তো ধর। না না, সেটা বলিনি। তাহলে বল না আমাদের কি বলতে চাইছিস? ব্যাপারটা হলো অনেকটা দেরি হয়ে গেছে তো, তাই জন্য। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আমাদের ম্যাডামের কথা। চলে আসবে তোর হবু বর, বুঝেছিস, বরযাত্রী নিয়ে। ব্যাস কিছুক্ষণই তো বাকি আছে, একটু তো অপেক্ষা কর। আরে গায়ে হলুদটা তো হতে দে। এখন শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ছটফট করছিস, তারপর দেখবি এখানে আসতে ছটফট করছিস। বিয়েটা আদৌ হবে কিনা সেটাই তো জানি না। 10টা বাজতে চলেছে,
জানি না মধুর কি করবে।